যে হ্যাঁ আল্লাহ, আজকের এই দিনে যদি আমাদেরকে ওইরকম মাটি করে দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো। বন্ধুগণ, আফসোস করে কোনো লাভ হবে না। আমি এই পৃথিবীতে চালাক হিসেবে পরিগণিত হচ্ছি। এখন বর্তমানে কথা দেওয়ার সময় আসতেছে। কিছুদিন পরে যখন নির্বাচনের কাজ শুরু হয়ে যাবে, জামাতে ইসলাম তাই সেও এরকম প্রত্যাহার দিয়ে দিবে যে আমি এই কাজ করব। বিএনপিও এরকম প্রত্যাহার দিয়ে দিয়েছে অটোমেটিকলি ৩১টা। ইসলামী আন্দোলন সেটাও দিয়েছে, খেলাফত মজলিস এগুলো দিয়েছে, সবাই এরকম দিয়ে যাচ্ছে, খালি ওয়াদা। কিন্তু বন্ধুগণ, ৫ বছরের মধ্যে সেই ওয়াদা যদি পালন না করে তাহলে তাদের অবস্থাটা কেমন হবে? তারা কি আমাদের বাহিরে? এখন তাদেরও যা মূল্য আমাদেরও সেম মূল্য। তাদের যেরকম সাধারণ মানুষ, আজকে আমরা যেমন সাধারণ মানুষ তারাও সেরকম সাধারণ মানুষ হয়ে আছে। কিন্তু যে আমরা আমাদের এই কি বলে আমাদের রায়টা তাদেরকে দেওয়ার পরে যখন তারা সমাসীন হবে, এই ওয়াদা যেগুলো করেছে সেইগুলো যদি তারা প্রতিপালন না করে তাহলে আমাদের তো কি অবস্থা, তার চেয়ে ১৪ গুণ বেশি অবস্থা তাদের খারাপ হবে। আমাদের একটা খারাপ হবে, সেটা হলো এই, আল্লাহ তাআলা ইয়াউমুল হাসরের ময়দানে বলবে যে তুমি কোন বিশ্বাসে তুমি তোমার রায়টা অমুক জায়গায় দিয়েছিলে? তুমি যে জানতে যে ও পায়খানার টয়লেটের ইটও খাবে, তুমি জানতে যে ও রাস্তার পাথর ও পিচও খাবে, তুমি জানতে যে ওই ব্যক্তিটা এতিম অসহায়ের যে রিলিফ আসবে সেটাও খাবে, তুমি তাকে কেন তোমার রায়টা দিলে? অতএব তার একটু পার্সেন্টেজ তুমিও গ্রহণ করো। সেই দিন আমার আপনার কি হবে ভাই? ওই দিন আফসোস করে লাভ হবে না। অতএব আমরা আমাদের জীবনটাকে আগে চেঞ্জ করতে শুরু করি। দেখব যে আমের থেকে শুরু হলে আস্তে আস্তে আমার প্রতিবেশী শুরু হবে। এইভাবে গ্রাম সহ দেশ সহ উন্নয়নের এবং এটাকে পরিশুদ্ধ হওয়ার অবশ্যই একটা সিস্টেম আসবে। অতএব আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন আমরা দিনকে বুঝি, আল্লাহ তাআলা সেই আয়াতকে অনুধাবন করে চর্চা করে আমরা আমাদের এই জীবনটাকে, আমাদের আমলটাকে পরিবর্তন করার আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলি আমিন।